3 দশকের বেশি সময় বন্ধ লালমনিরহাট বিমানবন্দর। এটি আবারও চালু হলে যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক ব্যাপক পরিবর্তন হবে বলে আশা করছে উত্তরবঙ্গের মানুষ। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন তারা। লালমনিরহাট সদরে 1166 একর জমি নিয়ে 1931 সালে নির্মাণ হয় এই উড়োজাহাজ ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমতে থাকে ব্যবহার। স্বাধীনতার পর 1983 সালে সেখানে কৃষি প্রকল্প গড়ে তোলে বিমান বাহিনী। ফলে বিশাল রানওয়ে, টারমাক, হ্যাঙ্গার সবই পড়ে আছে অবহেলায়। বিমানবন্দরটি বর্তমান সরকারের নির্বাচনীয় প্রতিশ্রুতি হিসেবে চলাচলের প্রতিশ্রুতি ছিল। এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ধাবিত হবে। লালমনিরহাট থেকে উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, নেপাল ও ভুটান কাছে হওয়ায় ব্যবসা ও পর্যটন খাতেও প্রভাব রাখবে এই বিমানবন্দর। ব্যবসায়ীরা বলছেন এতে করে রাজস্ব আয় বাড়বে সরকারের। লালমনিরহাট জেলা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে একটি, এই যে অর্থ অঞ্চলকে আমরা যদি বিদেশে বিনিয়োগ করতে চাই তাহলে বিমানবন্দর জরুরি ভিত্তিতে চালু করা প্রয়োজন আমি মনে করি। জেলা প্রশাসক জানান, সম্প্রতি বিমানবন্দরটি পরিদর্শন করেছে বিমান বাহিনীর প্রধান। বিমানবন্দর ঘিরে রয়েছে বড় পরিকল্পনা। ভারত, ভুটান এবং নেপালের লোকজন এই বিমানবন্দরটি ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাদের লালমনিরহাট জেলায় একটি স্থলবন্দর আছে, এখানে বিভিন্ন ব্যবসায়ীদের আগমন ঘটে, তারাও খুব সহজেই ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছে লালমনিরহাটের বিভিন্ন সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।